নমস্কার। আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, যেমন ভাতের সাথে তো ভালো লাগেই, দই কাতলা তেমনি ভালো লাগে পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে। তো এর জন্য আমি ৫ পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি। যে কোনো পিস দিয়ে আপনারা করতে পারেন, আমি আজকে পেটি দিয়েই করছি। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি আমি কড়াই, দিয়ে দেব সাদা তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, ওই ১ চামচ বড় চামচের দিলেই হবে। দিয়ে একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো এলাচ আর দারচিনি। এবার এটার গন্ধটা সুন্দর চলে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি ৩টে মাঝারি সাইজের পেঁয়াজকে। পেঁয়াজটা যেরকম রাফলি কেটে নিয়েছি, একটু বড় কাটলেও কোনো অসুবিধা নেই, ঠিক যেরকম দেখছেন এরকমভাবে আমি কেটে নিয়েছি। দিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু হালকা ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেব আমি বড় কোয়া রসুন ৬টা, যদি ছোটো কোয়া হয় আর ২-৪টে বাড়িয়েও দিতে পারেন। দিয়ে সবটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমানোই থাকবে, বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে। ৭-৮টা দিয়ে দিলাম আমি কাজু। কাজুটা কিন্তু লাস্টে দেব। দিয়ে এরকম এতটা মতন হয়ে গিয়েছে। খুব বেশি কালো করার দরকার নেই, তাহলে কিন্তু গ্রেভিটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি উঠিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি অ্যাড করছি চাল মগজ ১ চামচ, সাদা তিল সেটাও ১ চামচ, সব বড় চামচের ১ চামচ করে, আর দেব পোস্ত সেটাও ১ চামচ। দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। এবার কড়াইতে আবার দিয়ে দেব আমি সাদা তেল। যেহেতু মাছটার কালারটা ডার্ক হবে না, সেহেতু আমি সাদা তেলেই আজকে রান্নাটা করছি। এবার একে একে মাছগুলো আমি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার। আর কি দিয়ে আমি রান্নাটা করলাম, আমি ইউটিউব থেকে যারা দেখছেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, আপনারা একটু চেক করে নেবেন। আরও বিভিন্ন রকম মাছের রেসিপি আছে, কাতলা মাছের আরও অনেক রেসিপি আছে। দই রুই বানিয়েছি, দই কাতলা আছে, অন্যভাবে বানিয়েছি সেটার রেসিপিও আছে। আপনাদের বলবো আপনারা দেখার জন্য। তো ঠিক এতটা মতন হয়ে গেছে। এবার আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। সবটা উঠিয়ে নিলাম। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো আমি ২টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা তো আমি আগের থেকে ভেজেই নিয়েছি, দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে যেই পেস্টটা আমি করলাম সেটা পুরোটা অ্যাড করে দিচ্ছি। আঁচটা কমিয়ে করবেন, প্রচুর ছিটকবে নইলে। এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, যদি কখনো না বানান একবার বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো বানিয়ে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা ছোট ১ চামচ, দিয়ে পুরো তেলটা উপরে আসা পর্যন্ত কষাতে হবে। দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো ছোট ১ চামচ, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা বুঝে দিয়ে দেবেন। দিয়ে সবটা দিয়ে মিশিয়ে আবারও ভালো করে কষাবো। এই কষানোটাই একটু টাইম ধরে করতে হবে, তাহলেই কিন্তু যে কোনো রান্না টেস্ট হয় খেতে। দিয়ে দেব লবণ ঝোলের পরিমাণ হিসাবে, খুব বেশি দিচ্ছি না কারণ এই রেসিপিটা একটু গা মাখা মাখাই হয়। এবার এখানে ছোট ১ বাটি ওই ২-৩ চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, পুরো ক্রিমি দেখতে হয়েছে। তারপর আমি এর সাথে অ্যাড করে দেব। আপনারা যদি রান্নায় নতুন হয় গ্যাসটা এই জায়গায় বন্ধ করে দিতে পারেন, নইলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর নইলে গ্যাসটা একদম আঁচ কমিয়ে দেবেন, তাহলে আর কাটার কোনো ভয় থাকবে না। দিয়ে তাড়াতাড়ি করে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দইয়ের টেম্পারেচারটা নষ্ট না হয়ে যায়। এবার দিয়ে দেব আমি চিনি, দিয়ে সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল দিলাম। আর যেই পরিমাণ জল লাগবে, গ্রেভি লাগবে ৫টা মাছের হিসাবে, সেরকম আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু জাল হতে রাখবো, একটু ঢাকা দিয়ে দিলাম।
তো কিছুক্ষণ পরে এরকম ফুটে গিয়েছে। এবার মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি আঁচটা কমিয়ে। দিয়ে মাছগুলো একটুখানি গ্রেভিটা ভেতরে চলে যাবে। দিয়ে দেবো আমি ছোট 1 চামচ ঘি। ঘিটা কিন্তু দই কাতলায় দিতেই হবে, তাহলে কিন্তু টেস্ট হবে খেতে। এর সাথেই আমি দিয়ে দেব সামান্য একটু দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো না থাকলে আপনারা গোটা গরম মশলা, সেটাকে শুকনো খোলায় ঢেলে সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন, বা নর্মাল শাহি গরম মশলাও দিতে পারেন। তো এই তৈরি হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দেব। তো এই হয়ে গেল আমার দই কাতলা। তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম মাছের রেসিপি, মিষ্টির রেসিপি, চিকেন, মাটন, এভরিথিং আমার ইউটিউব পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে।